আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। ফ্যান আমি তোমাদের দেখাবো, এটা একটা প্রেস্টিজ কোম্পানির ইন্ডাকশন কুকার। এটার প্রবলেম হলো, দেখেন ফ্যান অন করার পর 2000 ওয়াট লোড দেওয়া হয়েছে, কিন্তু একটা বাটিতে পানি দিলাম। দেখেন পানি দেওয়ার পর কোনো গরমই হচ্ছে না। কিভাবে তোমরা অল্প সময়ে নিজেরাই ঠিক করে নিতে পারেন, দেখেন পিসিবি পুরো আলাদা করে নিলাম, তারপরে তোমাদের দেখাবো। দেখেন ফ্যান লাইনটা দিলাম, লাইনটা দিয়ে একটা বাটিতে পানি দিয়ে ফের একবার তোমাদের দেখাই হচ্ছে কিনা ঠিক মতন। দেখেন ফ্যান 2000 ওয়াট লোড দেওয়ার পরও পানি গরমই হচ্ছে না, হালকা হালকা বাটিটা গরম হচ্ছে। কীভাবে ঠিক করতে হয় তোমাদের আজকে দেখাবো, যাতে আপনারা দেখে একবারে শিখে যেতে পারেন, অল্প সময়ের মধ্যে শিখে যান। দেখেন ফ্যান হালকা গরম হচ্ছে, হালকা হালকা বাটিটা গরম হচ্ছে, কিন্তু পানি কোনো গরমই হচ্ছে না। লাইনটা খুলে নিলাম ফ্যান। দেখেন ফ্যান কীভাবে করতে হবে ঠিক তোমাদের দেখাবো। প্রথমে পিসিবিটা আলাদা করে ভোল্টেজটা সব ঠিক যে আছে কিনা, সাপ্লাই আইজিবিটিতে সব ঠিক আছে কিনা তোমাদের দেখাবো। কিবোর্ডটা লাগিয়ে না, প্রথমে দেখেন কিবোর্ডটা খুলে দেওয়া ছিল, লাগিয়ে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। দেখেন ফ্যান প্রথমে দেখে নিতে হবে ভোল্টেজটা, কমানো দিয়ে ভোল্টেজটা কত আছে। আইজিবিটিতে ওখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে দেখেন 225, 335, 137। এইখানে ফ্যান এখানে তোমার 1 ভোল্ট থাকবে, আইসি সাপ্লাই যাবে ওখান থেকে 1 ভোল্ট থাকবে, কিন্তু ওখানে 1 ভোল্ট নেই, ওখানে 0 দেখাচ্ছে ফ্যান। এখানে 1 ভোল্ট থাকবে ফ্যান, ওইখান থেকে যাচ্ছে এখানে, এখান থেকে মেন আইসি সাপ্লাই যাচ্ছে 1 ভোল্ট দেখাবে এখানে কোনো ভোল্টেজই নেই। দেখেন ফ্যান এখানে আমি মার্ক করে দিয়েছি, এইখানে যে দুটো রেজিস্ট্যান্স আছে, কি করবেন আপনারা ফেলে দেবেন, রেজিস্ট্যান্স দুটো চেক করে দেওয়ার কারণেই ফেলে দেবেন। লো ভোল্টেজের কারণে এগুলা বেশি অংশ খারাপ হয়, ঠিক আছে। লো ভোল্টেজের জন্য এগুলা এই ফল্টগুলো বেশি হয়। আপনারা কিছু করবেন না, আমি মোটামুটি সব দেখে নিয়েছি, দেখে নিয়ে শুধু যে কারণের সমস্যাটা হচ্ছে তোমাদের সেটাই দেখাচ্ছি। শুধু এখানে যে 82K রেজিস্ট্যান্স আছে, 820K রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স দুটো ফেলে দেবেন, ফেলে দিয়ে নতুন লাগিয়ে দেবেন। আমার কাছে ফ্যান ছিল না, আমি পুরাতন বোর্ড থেকে খুলে লাগাচ্ছি, লেগে দিয়ে তোমাদের দেখাবো। ভালো করে পরিষ্কার করে ফের লাগাতে হবে। এই দুটো তুলে নিয়ে এই ধরনের প্রবলেমগুলো আপনারা পাবেন। যেখানে নো ভোল্টেজ বেশি থাকে সেখানে এই ফল্টগুলো বেশি হয়, E0, E1 এই ফল্টগুলো বেশি হয়। তাই ফ্যান রেজিস্ট্যান্স দুটো আমি পাল্টে দিলাম, নতুন লাগাচ্ছি। দেখেন একটা একটা করে লাগাচ্ছি, ভালো করে সোল্ডার করে দিতে হবে, দ্বিতীয়টাও লাগাচ্ছি। কিছু করবেন না, আপনারা এই রেজিস্ট্যান্স দুটো ফেলে দেবেন, দিয়ে নতুন লাগিয়ে দেবেন। 820K রেজিস্ট্যান্স আছে এখানে। দেখেন ভালো করে লাগিয়ে দিলাম। এবার একটা মাল্টিমিটার নিয়ে চেক করে দেখে নেব। 220 ভোল্ট ইনপুট করতে হবে, প্রথমত জ্যাকটা লেগে নিলাম, তারপরে সাবধানে তো কাজ করতে হবে। 220 ভোল্ট ইনপুট করে দিয়ে দেখেন ফ্যান অন করলাম, অন করার পর ভোল্টেজটা চেক করে দেখে নিতে হবে। দেখেন ফ্যান এখানে 1 ভোল্ট থাকতে হবে, দেখেন 1 ভোল্টে এসছে, ঠিক আছে। আর কোনো সম্ভাবনা আইসিতে 1 ভোল্ট আছে। এই ধরনের ফলগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন, যাতে অল্প সময়ে আপনারা ঠিক করে নিতে পারেন। তাই তোমাদের এটা দেখালাম ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাই ফ্রেন্ড তোমাদের দেখাই ফের চালু করি ঠিক হলো কিনা। আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, কি করলে ভালো হয় ভিডিওটা।
আর আমাদের ভিডিও বানাতে সাহস বাড়ে। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দেবে। আর আগে থেকে যাদের সাবস্ক্রাইব করা আছে তাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা দেখে যান। ঠিক আছে, দেখেন বাটির পানি গরম হচ্ছে। ঠিক আছে, এই ধরনের ফল্টগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। যদি ভালো লাগে ফ্যান একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন।